তেলিয়ামুড়া মহকুমার ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে চাকমাঘাট শিবিরে বসবাস করেন পরেশ দেববর্মা। দৈনিক মজুরির আয়ে স্ত্রী এবং ২ সন্তানকে নিয়ে কোনো মতে চলছে ৪ সদস্যের সংসার। পরিবারটির অভিযোগ, দীর্ঘদিন ধরেও তারা বিপিএল বা অন্তর্দয় রেশন কার্ড পাননি। বিদ্যুৎ সংযোগের অভাবে সন্ধ্যা নামলেই নেমে আসে অন্ধকার। ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ার আশঙ্কায় রাত কাটাতে হয় জরাজীর্ণ কুঁড়ে ঘরে। পরেশ দেববর্মার পরিবারের দাবি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরে বারবার আবেদন করেও কোনো স্থায়ী সমাধান মেলেনি, শুধু আশ্বাসই মিলেছে। বাস্তবে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। পরিবারের আরও অভিযোগ, এপিএল রেশন কার্ডকে বিপিএল বা অন্তর্দয়ে রূপান্তরের জন্য ১০,০০০ টাকা দাবি করা হয়েছে, যদিও এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অভাবে চিত্র তুলে ধরে পরেশ দেববর্মার স্ত্রী বলেন, কখনো লবণ থাকে তো মরিচ থাকে না, মরিচ থাকলে শীতল নেই, শীতল থাকলে মোম নেই, আর মোম থাকলেও কারেন্ট নেই। এই বক্তব্যে ফুটে উঠেছে তাদের নিত্যদিনের সংগ্রামের বাস্তব চিত্র। সমস্যা আপনাদের এখানে? আমরা ওই বাস কাটতে খাই, ঘর বাড়ি নাই, কিছু নাই। লবণ থাকলে মরিচ নাই, মরিচ থাকলে শীতল নাই, হ্যাঁ, শীতল থাকলে বাড়িতে মোম নাই, কারেন্ট নাই, কিছু নাই। আপনার এই বাড়িতে এখনো বিদ্যুৎ নাই, কারেন্ট নাই? কারেন্ট লাইন দিছে না? আমার কারেন্টই নাই। অহন ১০০ টাকা কেজি লিটার কেরোসিন রেশনে তেল লইয়া জ্বালাইতে লাগে, কিছু নাই। আপনার রেশন কার্ড কি রেশন কার্ড? এপিএল না বিপিএল? এপিএল এপিএল। বিপিএল রেশন কার্ড দিছেন আপনারা? খুব কইছে এটা অন্তত এটা কত গেলে ১০,০০০ ২০,০০০ টাকা খুঁজে। সরকারি দাবি অনুযায়ী বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছেছে, কিন্তু চাকমাঘাট শিবিরের এই পরিবারের অভিযোগ সেই দাবির সঙ্গে বাস্তব পরিস্থিতির পার্থক্যের ছবি স্পষ্ট করে তুলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।